এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নাম বাদে এবার অনলাইনে আবেদন। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিংক। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিংক। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, দেখো, অনলাইনে ট্রাইব্যুনালে আবেদনের জন্য ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লিংক দিয়ে দেওয়া হলো এবং সেই লিংকে দেখা যাচ্ছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশনে থেকে যাদের ডিলিশন রয়েছেন, তারা এই সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট www.eci.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে যে ইলেক্টরস বলে অপশন রয়েছে, সেই ইলেক্টরস অপশনে গেলেই দেখতে পাবেন এই লিংক সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস। অনলাইনে আবেদনের এই লিংক ইতিমধ্যেই দিয়ে দেওয়া হলো এবং সেই লিংকে যখন কেউ ক্লিক করলে তার মোবাইল নাম্বার বা তার এপিক নাম্বার চাওয়া হচ্ছে এবং তার সঙ্গে একটি ক্যাপচা এন্ট্রি করতে হচ্ছে। সেই ক্যাপচা এন্ট্রি করার পরে তাকে একটি ওটিপি দেওয়া হবে। সেই ওটিপি নিয়ে তারপরে তিনি সাইন আপ করতে পারবেন, অর্থাৎ অনলাইনে যে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে সেই ফরম্যাটে তিনি তার যাবতীয় নথি অন্তর্ভুক্ত করতে পারবেন। তেমনটাই কমিশনের তরফে ডিজাইন করা হয়েছে এই গোটা প্রক্রিয়াটিকে। ইতিমধ্যেই এই লিংক দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সোমরাজ, ট্রাইব্যুনাল তো গঠনের জন্য ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত তার কাজ শুরু করেনি, তাহলে এই যে আবেদনগুলো পড়বে সেই আবেদনগুলোর ভবিষ্যৎ কি হবে? দেখো, তোমাকে মনে রাখতে হবে, এই যে তুমি দেখতে পাচ্ছ এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো বেরোচ্ছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের যদি তালিকায় যদি দেখো, একদম উপরের দিকে লেখা আছে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন বা এডিশন ক্যাটাগরিতে থাকবেন, তারা যদি মনে করেন ট্রাইব্যুনালে আবেদন করবেন, 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে সোমবার রাত 11:45 নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে। শুক্রবার রাত 11:30টার সময় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে। আজ তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা বেরোলো রাত 10:30টার পর। অর্থাৎ একটা 15 দিনের সময়সীমা রয়েছে যার মধ্যে আবেদন করতে হবে এবং সেই নিয়ম মেনেই নির্বাচন কমিশনের তরফে এই লিংক দিয়ে দেওয়া হলো। এবারে ট্রাইব্যুনাল গঠনের জন্য ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্য সরকারের তরফে 4টি জায়গা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিউ টাউনের জুডিশিয়াল একাডেমি পরিদর্শন করে এসেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এবং নির্বাচন কমিশনের আধিকারিকরাও ছিলেন, তারাও পরিদর্শন করে এসছে। প্রাথমিকভাবে নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল তৈরি হওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং মনে করা হচ্ছে আগামীকাল বা সোমবারের মধ্যে এই ট্রাইব্যুনালের কাজ কিভাবে শুরু হবে তা নিয়ে একটা কোনো সিদ্ধান্তে আসা হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে অনলাইনে যে আবেদনের যে প্রক্রিয়া, যেটা ড্রাই রান করছিল ইলেকশন কমিশন, সেই অনলাইনে আবেদনের লিংক দিয়ে দেওয়া হলো এবং মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যে বা অল্প কিছুদিনের মধ্যেই অফলাইনেও কিভাবে আবেদন করতে হবে তারও নির্দিষ্ট প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। সোমরাজ, আরো একবার জানতে চাইবো যে এখানে ঠিক কিভাবে আবেদন করা যাবে যাদের নাম বাদ পড়বে? দেখো, তুমি যে দেখতে পাচ্ছ যে লিঙ্কটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, এই লিঙ্কটা কোথা থেকে পাওয়া যাবে? www.eci.gov.in। এই যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। গেলেই দেখা যাবে যে নির্বাচন কমিশনের পুরো হোম পেজ খুলবে। হোম পেজে খুলে ইলেক্টরস বলে যে অপশন রয়েছে, সেই ইলেক্টরস অপশনে ক্লিক করতে হবে। ইলেক্টরস অপশনে ক্লিক করার পর একাধিক অপশন দেখানো হবে এবং সেখানে কিছুটা নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়েই দেখা যাবে এই লিংক শো করছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই লিংক শো করবে এবং সেই লিংকে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তাকে তার মোবাইল নম্বর বা এপিক নম্বর এবং তার সঙ্গে একটি ক্যাপচা এন্ট্রি করতে হবে। করলে তাকে ওটিপি দিয়ে দেওয়া হবে। ওটিপি দেওয়ার পর দেওয়া থাকবে সাইন আপ, অর্থাৎ তাকে একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হবে। সেই ফরম্যাটে গিয়ে অ্যাপিল করতে পারবেন। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম সেইভাবে অ্যাপিল করার, আমাদের অ্যাপিল করা যাচ্ছে না। আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন তারা যে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিয়ে রেখেছেন, সেই এপিক নাম্বার বা মোবাইল নাম্বার দিয়েই কিন্তু সাইন আপ করতে পারবেন। অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, যারা ডিলিশন ক্যাটাগরিতে রয়েছে, তাদের ডেটা জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারই রয়েছে। ফলত নির্বাচন কমিশন এমনভাবে সফটওয়্যারটি তৈরি করেছে যারা ডিলিশন ক্যাটাগরিতে রয়েছেন তারাই কিন্তু সাইন আপ করতে পারবেন। তেমনটাই মনে করা হচ্ছে। আগামীকাল সকালের পর কমিশনের তরফে আরো বিষয়টা স্পষ্ট করা হবে বলেই মনে করা হচ্ছে। সোমরাজ, ট্রাইব্যুনাল যখন কাজ শুরু করবে তারপরেও কি এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে? তখনও কি এই লিংকটা ভ্যালিড থাকবে?
দেখো একদমই, কারণ ট্রাইব্যুনাল তো আপাতত থাকবেই যতদিন না পর্যন্ত সব অভিযোগের নিষ্পত্তি করা শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত ট্রাইব্যুনালে কাজ করে যাবে। নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল 19 জন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে, সেখানে কমিশন যে গেজেট নোটিফিকেশন করেছে সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনালে আসা সব অভিযোগের নিষ্পত্তি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই ট্রাইব্যুনাল পরিচালনা করা হবে, যেখানে 19 জন প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে ট্রাইব্যুনালে। জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ট্রাইব্যুনালই যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনালে আসা অভিযোগের নিষ্পত্তি সব শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই ট্রাইব্যুনাল কাজ করবে। এটা নির্বাচন কমিশনের তরফে জারি করা গেজেট নোটিফিকেশনে স্পষ্ট করে উল্লেখ করা আছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।